এই হলো আমার বাচ্চাদের স্কুলের লাইব্রেরি, যে লাইব্রেরি থেকে সপ্তাহে একদিন ওরা বই নিয়ে আসে এবং ম্যাক্সিমাম 5টা বই ওরা আনতে পারে। অ্যান্ড দেন নেক্সট উইকে এই 5টা বই ব্যাক দিয়ে, অথবা যদি ব্যাক দিতে না পারে বা 2টা বই 3টা বই যতটাই পারে এগুলি ব্যাক দিয়ে তারপরে আবার হয়তো নতুন বই আনতে পারে। তো বইগুলি সাধারণত ওরা ক্লাসে রাখে, আবার বাসায়ও আনতে পারে, তবে বেশিরভাগ বাচ্চারাই ক্লাসে রাখে। কারণ হচ্ছে স্কুলে কিন্তু প্রতিদিন বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যেন ওরা বই পড়ে, এতে করে এদের রিডিংয়ের প্র্যাকটিসটা হয় এবং গল্পর মানে বই পড়ার প্রতি তাদের যে একটা নেশা, সেটা একটা জাগানোর একটা ওয়ে, এটা আসলে স্কুল থেকে নেওয়া হয় এই উদ্যোগটা। কারণ তাদের কথা হচ্ছে বাচ্চারা যত বেশি বই পড়বে, আসলে বাচ্চারা কেন, আমরা সবাই যে যত বেশি বই পড়বে তার জ্ঞানের পরিধি তত বেশি বাড়বে। তো সেজন্য আমার বাচ্চাদের স্কুলে এবং সব স্কুলেই, বেলজিয়ামের প্রত্যেকটা স্কুলে এরকম লাইব্রেরি আছে তাদের নিজস্ব, এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরির বই থাকে। তাদের রিডিংয়ের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, কারণ হয়তো দেখা গেছে যে একটা বাচ্চা 8 বছরের বাচ্চাটা হয়তো 12 বছর বয়সের বাচ্চার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বইটা সে পড়তে পারছে এবং বুঝতে পারছে, তার বোঝার ক্ষমতাটা। তো তারা এর মাধ্যমে কিন্তু একটা পরীক্ষাও নিয়ে থাকে, তার বোঝার লেভেলটা তারা পরীক্ষা নিয়ে থাকে এবং সেই লেভেল অনুযায়ী তাদেরকে সেই বইগুলো পড়তে দেয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বইয়ের মধ্যে কোথাও ইয়েলো সাইন, কোথাও রেড সাইন, কোথাও গ্রিন সাইন। তো এটা আসলে এক একটা লেভেল, যে একটা বাচ্চা কোন লেভেলের বইটা পড়তে পারে। তো যে বাচ্চাটা গ্রিন লেভেল পর্যন্ত যেতে পারে তাকে গ্রিন লেভেলের পর্যন্তই বইটা পড়তে দেওয়া হয়, নিতে দেওয়া হয়, তার উপরে দিতে চায় না টিচাররা। কারণ সে যদি নাই বোঝে তাহলে তো তাকে আর বই দিয়ে নিয়ে কোনো লাভ নেই, তাই না? তো আর এখানে সব বেশিরভাগই হচ্ছে খুবই শিক্ষণীয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন পরিবেশ পরিচিতি নিয়ে থাকে, ওয়ার্ল্ড ওরিয়েন্টেশনে থাকে, তারপরে হচ্ছে অ্যানিম্যাল পরিচিতি নিয়ে থাকে, তারপরে হচ্ছে লাইফ স্টোরি নিয়েও থাকে, লাইফস্টাইল নিয়ে থাকে। তো বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে আছে এবং বাচ্চারা কিন্তু খুব আগ্রহ নিয়েই বইগুলো নিয়ে থাকে। তো আমি আসলে একজন স্বেচ্ছাসেবক হিসেবে তাদের লাইব্রেরিতে কাজ করে থাকি। কাজটা হচ্ছে শুধুমাত্র বই দেয়া এবং নেয়ার যে ব্যাপারটা, সেই সময়টাতে আমরা কিছু গার্জিয়ানরা তাদেরকে হেল্প করে থাকি। তো টিচাররা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে এসে একটা লাইন ধরে দাঁড়া করাবে। তো একটা একটা বাচ্চা এসে সুন্দর করে বইটা ব্যাক করে নতুন একটা বই নিয়ে যায়। তো আমার আসলে এই বিষয়টা দেখে ভীষণ ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যেন বাংলাদেশেও এই এই নিয়মটা থাকা উচিত, প্রত্যেকটা স্কুলে তাদের নিজস্ব লাইব্রেরি থাকা উচিত এবং সেখান থেকে প্রতি সপ্তাহে বাচ্চাদেরকে বই নেওয়া এবং ফিরিয়ে দেওয়ার যে সিস্টেমটা সেটাও রাখা উচিত, এবং তাদেরকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ ওরা বইগুলো পড়ছে। কারণ টিচাররা কিন্তু এই বইগুলো, যে বইগুলো পড়ছে, তাদেরকে আবার ক্লাসে অনেক সময় জিজ্ঞেস করে যে বলো তো এই বইটাতে কী জানতে পেরেছো বা কি আছে এর মধ্যে। তখন বাচ্চারা সুন্দরভাবে এক্সপ্লেন করে। তো টিচাররা তখন বোঝে যে হ্যাঁ ছেলেটা বা মেয়েটা বইটা পড়েছে। আমার বাচ্চারা এখনো পর্যন্ত বাসায় বই আনেনি, ওরা সবসময় স্কুলেই পড়তে প্রেফার করে। কারণ সব বাচ্চাদেরকে যখন একসাথে বসে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে এতটা পেজ তোমরা পড়তে থাকো, তো টিচার সামনে থাকে এবং ওরা যদি না বুঝে থাকে সেটা আবার টিচারকে জিজ্ঞেস করে যে কোনো ওয়ার্ডের মিনিং কি, দেন টিচার সেটা আবার এক্সপ্লেন করে। তো ওরা আসলে ওখানে প্রেফার করে। তারপর আমি বলেছি মাঝে মাঝে বাসায় নিয়ে এসো, অ্যাটলিস্ট উইকেন্ডে বাসায় যেন পড়তে পারো। তো ওদেরকে আমি বলি মাও পড়তে চাই, মার জন্য আনবে, এটা বললে তখন ওরা নিয়ে আসে, আদারওয়াইজ আনতে চায় না, দুষ্টু আছে। ওদের কথা হচ্ছে উইকেন্ড মানে তো উইকেন্ড, পড়াশোনা কেন, আবার খেলাধুলা করব। তো যাই হোক, এই হচ্ছে তাদের স্কুলের খেলার মাঠ, খুবই ছোট। এই সামনের দিকটা, পেছনে বেশ বড় মাঠ আছে। আরেকদিন পেছনের মাঠটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন একটু বৃষ্টি ছিল, আমি অবশ্য সব বইটই দেওয়া শেষ, বাচ্চারাও চলে গেছে, এখন আমিও বের হয়ে যাচ্ছি, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাসায় চলে যাব। এই চলার পথে দেখাচ্ছি একটু, এখানে হচ্ছে ওদের যে করিডোরটা, যে বিল্ডিংয়ে আমি বই মানে যে লাইব্রেরিটা, তো এই করিডোর দিয়েই আমি অলমোস্ট প্রতিদিনই একটা সময় আসা যাওয়া করতাম, যেহেতু প্রতিদিনই আমি কাজটা করতাম। তো এখন অবশ্য প্রতিদিন আর যাওয়া হয় না, সপ্তাহে 1-2 দিন যাই।
এই বিল্ডিংয়ের এই পার্টটাতে ওরা সাধারণত কম্পিউটার ক্লাসগুলি নিয়ে থাকে, যাদের নাকি কম্পিউটারের কোনো লেসন থাকে তাদের ক্লাসগুলি নিয়ে থাকে। এই যে নামছি এখন আমি, মানে পুরো স্কুলটা দেখলে মনে হয় যেন একটা রাজমহলে ঢুকে গেছি। বিশাল বিশাল সিঁড়ি এবং বিশাল করিডোর, খুবই হাই ছাদগুলো, যেহেতু বিল্ডিংগুলি আসলে সেই সময়ের প্রায় 400-500 বছরের পুরনো বিল্ডিং এবং সেই রাজমহলের আদলেই তো করা থাকতো তখন সেই বিল্ডিংগুলো। এখনও কিন্তু এই বিল্ডিংগুলো এত সুন্দরভাবে আছে, মানে ঢুকলেই মনে হবে যেন সেই আমলেই চলে গেলাম। তো এই বিল্ডিংয়ের ডান পাশটাতেই হচ্ছে ক্লাসগুলো সব, আর আমি যে পাশটাতে আছি এই পাশে হচ্ছে ওদের লাইব্রেরিটা, তারপরে সায়েন্স ল্যাবটা, আর হচ্ছে গিয়ে ওদের কিছু এক্সট্রা লেসন, যাদের নাকি এক্সট্রা লেসন প্রয়োজন হয় তাদের ক্লাসগুলো এই পাশটাতে হয়। অনেক সময় কিছু স্টুডেন্ট থাকে কোনো সাবজেক্টে উইক, তাদেরকে এইখানে একটা রুমে এক্সট্রা লেসন দিয়ে থাকে। তো সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন। আর এই বৃষ্টির মধ্যে তাদের এই খেলার মাঠে দেখুন, ওরা যখন এখানে খেলাধুলা করে তাদের ড্রেস জুতো সব এত ময়লা হয়, আসলে মানে খুবই কষ্ট লাগে। প্রতিদিন 5 দিনের জন্য 5টা ড্রেস ওদের রেডি রাখতে হয়। আর এই যে দেখুন খেলার জন্য কি ডেঞ্জারাস খেলার একটা জায়গা করেছে, এখান থেকে বেরিয়ে আসতে জাম্প দিবে, কি যে একটা অবস্থা। কত বাচ্চারা যে হাতে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, তারপরেও এদেরটা অনেক নড়ে না। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে এখানকার স্কুলগুলোতে। প্রত্যেকটা স্কুলে একেবারে যারা নাকি প্লে গ্রুপে পড়ে তাদের জন্য এরকম খেলার ব্যবস্থা করে রাখে, যেন ওরা বেয়ে উঠতে পারে। আরে বাবা, এত বাড়াবাড়ি করতে হবে কেন? বাচ্চাদেরকে রাখবে একদম সুন্দর প্লেন জায়গায় খেলতে দিবে, কি করে না করে। তো এই হচ্ছে স্কুলের ফ্রন্ট সাইডটা। স্কুলটার নাম হচ্ছে অঞ্জলি ফ্রাউ কলেজ, স্কুল না কিন্তু। আমার মেয়ে বলে কি, মা আমি তো স্কুলে যাই, এটা কেন কলেজ লেখা, আমি কলেজে কেন যাই এত তাড়াতাড়ি? আমি বলি কি, তুমি এখান থেকে কলেজটা পাশ করে একবারে বের হবে, তো এই জন্য ওরা কলেজই লিখে দিয়েছে। এই যে দেখুন, অঞ্জলি ফ্রাউ কলেজ। এখন বাড়ি ফেরার পালা। আজ তাহলে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।